মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 58 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 16 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8টা বেজে 31 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া, রাত 8টা বেজে 51 মিনিট পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4টে বেজে 47 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, দুপুরবেলা 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ, সকালবেলা 5টা বেজে 23 মিনিট থেকে সকালবেলা 7টা বেজে 6 মিনিট পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8টা বেজে 48 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ, দুপুরবেলা 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 27 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল, দুপুর 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 24 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল, সকালবেলা 8টা বেজে 58 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল, দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 1টা বেজে 44 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। বৃষ রাশি টরাস। 26শে আগস্ট 2025 মঙ্গলবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার এবং চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। কন্যা রাশি আপনার জন্য সৃজনশীল, প্রেম, সন্তান এবং শিক্ষার ঘর। এই ঘরে হস্তা নক্ষত্রের চন্দ্রের অবস্থান আপনার বুদ্ধিমত্তা এবং শৈল্পিক প্রতিভাকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার রাশির অধিপতি শুক্রের সঙ্গে চন্দ্রের এই বন্ধুত্বপূর্ণ অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আনন্দ, সৃজনশীলতা এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ নিয়ে আসবে। আপনার মন প্রফুল্ল থাকতে চলেছে এবং নতুন কিছু করার উৎসাহ বোধ করবেন। আপনার ভেতরের প্রতিভা প্রকাশ করার জন্য এটি একটি আদর্শ দিন। যুক্তি বা ভাবনার সুন্দর সমন্বয় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। আত্মবিশ্বাস আজকের দিনে আপনাদের প্রবল থাকতে চলেছে এবং আপনি সহজে অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং নতুন পরিকল্পনা প্রশংসিত হতে চলেছে। আপনার কাজের সূক্ষ্মতা এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কিন্তু কাড়বে। যারা ডিজাইনিং, লেখালেখি বা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা ব্যবসায়ী আছেন তাদের নতুন কোনো উদ্ভাবনীয় পথে মুখ দেখতে পারেন। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল, বিশেষ করে যদি তা কোনো সৃজনশীল বা বিনোদনমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকে। শেয়ার বাজার বা এই জাতীয় ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো, তবে ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি প্রখর থাকতে চলেছে। কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন। যারা শিল্পকলা, সাহিত্য বা কোনো প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজকের দিনে আপনারা ভালো ফল কিন্তু পাবেনই। আর্থিক দিক দিয়ে দিনটা কেমন?
অর্থের দিক থেকে দিনটি বিশেষভাবে শুভ। আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে। সৃজনশীল কোনো কাজ বা শখের মাধ্যমে আজ আপনারা আয় করতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন। তবে বিনোদন, শখ বা প্রিয়জনদের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, যা আপনাদের আনন্দিত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার সুযোগ আপনারা পাবেন এবং সম্পর্কে আরো গভীরতা বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য আজ একটি শুভ দিন হতে চলেছে। পারিবারিক জীবন আজকের দিনে আপনাদের কেমন? পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন। সন্তানদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং তাদের কোনো সাফল্যে আপনি কিন্তু গর্বিত বোধ করবেন। বাড়িতে কোনো সৃজনশীল বা আনন্দদায়ক কাজে আজকের দিনে আপনাদের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মানসিকভাবে আপনি বেশ ফুরফুরে এবং সতেজ বোধ করবেন। যারা ইতিবাচক প্রভাব আপনার কিন্তু স্বাস্থ্যের উপর ছাপ ফেলবে, তবে হজমের সমস্যা সামান্য দেখা দিতে পারে। তাই বাইরের খাবার এবং অতিরিক্ত ভাজা জাতীয় খাবার আপনারা এড়িয়েই চলুন। তাছাড়া আপনাদের স্বাস্থ্য আজকের দিনে বেশ ভালোই থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনটি ভালো শুরু করার জন্য মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো অভাবী মহিলাকে আপনারা আজকে সাদা রঙের মিষ্টি বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি দেবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।